আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওর বিষয় হচ্ছে আশা মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। দেখেন, আশা এনজিও কিন্তু একটি বৃহত্তর এনজিও সংস্থা। আপনারা সকলেই জেনে থাকবেন যে এখানে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটায় বলা হয়েছে, দেখেন, পদের নাম হচ্ছে জুনিয়র লোন অফিসার। যেখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ন্যূনতম স্নাতক পাস অথবা সমমান পাস, এবং বয়সের ক্ষেত্রে বলা হয়েছে আবেদনের সময়সীমা মোতাবেক বয়স হচ্ছে সর্বোচ্চ 32 বছর, এবং মাসিক বেতন হবে বলা হয়েছে শিক্ষানবিশকাল কালে সর্বসাকুল্যে হচ্ছে 23,900 টাকা থেকে 909 টাকা থেকে আপনার, এবং স্থায়ী হিসেবে 30,297 টাকা পর্যন্ত তাদের বেতন স্কেল ধরা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, উল্লেখ্য যে আপনার এই জায়গাটা একটু পরে নেবেন, তারপর যদি আমি পড়তে যাই তাহলে অনেক লেন্দি হয় ভিডিওটি। তো আমি একটু জেলাভিত্তিক কর্মী চাহিদার সংখ্যাটা আপনাদের একটু দেখিয়ে দেই। তো জেলাভিত্তিক জেলার নাম, জেলাভিত্তিক কর্মী চাহিদার সংখ্যা হচ্ছে কুষ্টিয়ায় 100 জন, চুয়াডাঙ্গার এর মধ্যে হচ্ছে 50 জন। আশা কুষ্টিয়া বিভাগ কার্যালয়ে মোবাইল নম্বর দেওয়া আছে, এবং আশা নতুন ভবন হচ্ছে আশা ভবন নতুন 35 নং অর্জুন দাস আগারওয়ালা সড়ক, কোটপাড়া, কুষ্টিয়া। এখানে আপনারা দেখে নেবেন আবেদনপত্র পাঠানোর ঠিকানাটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি শুধুমাত্র জেলায় কতজন চাহিদা আছে তাই আমি বলে দিচ্ছি। কক্সবাজার হচ্ছে 30 জন, বান্দরবান হচ্ছে 25 জন, শরীয়তপুর হচ্ছে 40 জন, এরপরে টাঙ্গাইল হচ্ছে 100 জন, গাজীপুরে হচ্ছে 100 জন, ঢাকা 250 জন, নারায়ণগঞ্জ হচ্ছে 100 জন, নরসিংদী হচ্ছে আপনার 60 জন, মুন্সিগঞ্জ 50 জন, ব্রাহ্মণবাড়িয়া 50 জন, যশোর 50, খুলনা 60, নড়াইল 30 জন, পিরোজপুর 50, বাগেরহাট 50, গাইবান্ধা 40, চাঁদপুর 40, কুমিল্লা 75, ফেনী হচ্ছে 25 জন। তো এক্ষেত্রে দেখেন, আপনার কিন্তু আবেদনপত্র পাঠানোর ঠিকানা উল্লেখ করা হয়েছে। এটা কিন্তু আবেদনপত্র আপনারা কিন্তু চিঠির মাধ্যমে পাঠিয়ে দিলেই হবে। কিভাবে পাঠাবেন তা যদি সমস্যা হয় আমাকে জানাবেন, আমি বলে দিব। তো এখানে দেখেন টোটাল হচ্ছে সিলেটেও ছিল 80 জন, মোট হচ্ছে দেখেন, মোট জেলা হচ্ছে 22টি জেলা, মোট কর্মী চাহিদা হচ্ছে 1455 জন, যেটা দেখতে পারতেছেন, এবং এটির উৎস হচ্ছে দৈনিক ইত্তেফাক থেকে নেওয়া 30 জানুয়ারি 2026-এর। তো এখানে শর্তাবলীর কথা বলা হয়েছে, দেখেন, প্রার্থীকে অধূমপায়ী ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল অথবা মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 10,000 টাকা জমানত, যেটা ফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে। জমানতের বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাব হারের লভ্যাংশে দেওয়া হবে, মানে ওই জমানতের আপনার লভ্যাংশ দেওয়া হবে। উল্লেখ্য, প্রার্থীর স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতা যে কোনো তথ্য গোপন করলে অথবা জাল সনদ দাখিল করলে, অসত্য তথ্য পরিবেশন করলে, সংস্থায় নির্বাচিত হলে, নিয়োগ পেলে তা পরবর্তীতে বিষয়টি চিহ্নিত হওয়া মাত্রই নিয়োগ বাতিল করা হবে। এক্ষেত্রে কিন্তু খুব কঠোরভাবে তারা এটি বলে দিয়েছে। তো সুতরাং যার যে যোগ্যতা আছে ওই যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করবেন, কোনোভাবেই আপনার দরকার নাই অতিরিক্ত যোগ্যতা দেওয়ার। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।